গুড মর্নিং গাইস। তো এসে গেছে একটা নতুন ব্লগের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা আমি আমার সোনাকে তুলে নিয়েছি ঘুম থেকে। তো উঠেও আমার সাথে গল্প করছে, এটা হয়েছে ওটা হয়েছে অনেক কিছুই বলছিল। তো যাই হোক, সকালে আমি স্নান করে নিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো এবার আমি দেখি শাশুড়ি কী বাজার করে এনেছে। তো এই যে দেখো, বাজারগুলো এবার আমি নামাই। তো ফার্স্টেই চিচিঙ্গা নিয়ে এসছে, চিচিঙ্গাটা ভাজা করতে হবে, মানে যে কোনো দিন করবো। দেখো এখানে লেবু নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে। টমেটো মাঝে মাঝে লাগে, তো সেই জন্য টমেটো লেবু এগুলো এনে রাখলো। দেখো পটল নিয়ে এসছে, তো আজকে পটল দিয়ে কিছু একটা করবো। আর দেখো এই যে কুমড়ো নিয়ে এসছে, তো আমার মেয়ে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। আর এই যে মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, এদিকে রসুন নিয়ে এসছে, রসুন ফুরিয়ে গেছিলো। তো আমাদের সবজি মানে 2-3 দিনের টানা থাকে, দূরে বাজার তো প্রত্যেক দিন যাওয়া হয় না, ওই জন্য মাঝে মাঝে মানে অনেক করে এনে রাখে। তো রোজ রোজ যা হোক একটা একটা করে রান্না হয়। আর দেখো আমি ঘরে চলে এসেছি, এদিকে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। দেখো ঠাকুমাও চলে এসছে আমার সঙ্গে, তো এসে বসে গল্প করছিলো। বিছনা গুছিয়ে নিয়ে এবার সোনাকে পড়াতে বসবো। তো পড়ে নেবে, একটু হাতের কাজ আছে সেগুলো করবে। তো দেখো ও হাতের কাজ করে সবসময় সব কিছু ভুলে যায়, মানে কিছু লিখতে গেলেই ও ভুলে যায়, এটা এটা ওটা সেটা, মানে অনেক এখন শিখছে, তো যার জন্য সব কিছু একসাথে, বাচ্চা মানুষ তো মনে রাখাটা একটু ব্যাপার। এই দেখো সব আমি কেটে নিয়েছি, এদিকে মাংসটা আর কি ধুয়ে নিয়েছি, এবার এতে লেবু মাখিয়ে নেব। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন সব কেটে নিয়েছি, কেটে আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে পটল আলু দিয়ে পটল চিংড়ি করব, আর এদিকে মাংসটা রান্না করব। তো দেখো আমি মশলাটা করে নিচ্ছি। ফার্স্টে আমি ধনে দিলাম, গোটা ধনে, তারপরে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে করবো। একটু ঝাল আমরা বেশি খাই, সেই জন্য অনেক লঙ্কা দিলাম এর মধ্যে। আর দেখো এখানে আদা দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি। এবার পরে আমি মরিচটাও অ্যাড করেছিলাম, যেটা আমি ভিডিওতে আমার নেওয়া হয়নি। তো চলো এটা মশলাটা করে নিয়ে আসি। তো এই দেখো আমার মশলাও করা হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে রান্নাটা শুরু করব। এই যে দেখো আমি আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো তারপরে আমি এদিকে পটল চিংড়িটা চাপাবো। তো শাশুড়ি তো আর মাংস খায় না, সেই জন্য ওনার জন্য আর কি পটল চিংড়ি, তাই বলে ভেবো না যে উনি একা খাবে, আমরা সবাই মিলেই খাবো, জাস্ট উনি মাংসটা খায় না। তো দেখো আমি এর মধ্যে জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, ওই রসুনটাকে আর কি দিয়ে দেবো। অনেকেই মিক্সির মধ্যে দিয়ে করে রসুনটা, কিন্তু আমার যেন কেমন গন্ধ লাগে, ওই জন্য আমি রসুনটা আলাদাই করে নিই, এরকমভাবে কুড়ে নিয়ে দিই। তো দেখো এই যে এবার রসুনটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ ওয়েট করব। তো তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন, ভুলে যাচ্ছি কী কী দিয়েছিলাম, যাই হোক একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার এটাকে ভালো করে ভেজে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। তো টমেটোগুলোকে দিয়ে তারপরে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংস দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। অনেকক্ষণ কষার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো দেখো জল দিয়ে এটা ফুটতে লাগে ততক্ষণে। আজকে কিন্তু মাংসটা খুব ঝাল হয়ে গেছিলো, যার জন্য খুবই ঝাল হয়েছিলো। তো দেখো এই যে নামানো হয়ে গেছে, আর এই যে পটল চিংড়িটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, মাছ ভাজাও ছিল। টাটা।